নমস্কার বন্ধুরা, গৃহিণীর রন্ধন কথা চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত। হাজির হয়ে গেছি রান্নার আরও একটি রেসিপি নিয়ে। তো আজ আমাদের রেসিপিটা হচ্ছে জলখাবার স্পেশাল রেসিপি। আজ আমরা বানিয়েছি নিরামিষ পেঁপে আলুর তরকারি। তো এভাবে বানালে এটা খেতে কিন্তু দারুণ হয়। পেঁপে যারা খেতে চাও না তারা এটা একদম চেটে পুটে খাবে। আর খুব সহজ রেসিপি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করো। গোটা ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলো দেখিয়ে দিই আমরা কীভাবে বানিয়েছি। তো দেখো, এখানে আমরা একটি পেঁপে নিয়ে নিয়েছি, একটা গোটা পেঁপে। এখানে দেখো সাইজটা দেখিয়ে দিচ্ছি, মাঝারি সাইজের পেঁপে। এটা হাফ করে কেটে অর্ধেকটা দিয়ে রান্নাটা হবে। তো দেখো পেঁপে কেটে নিয়েছি। তো একটা প্রেশার কুকার এখানে নিয়ে নিয়েছি। তো এখানে দিয়ে দিচ্ছি জল। তো পেঁপেটা সিদ্ধ করতে দেবো। তো পেঁপের সাইজটা আমি কিভাবে কেটেছি সবটাই দেখিয়ে দিচ্ছি। তো দেখো পেঁপের সাইজগুলো দেখো, ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এভাবে একটু বড় বড় সাইজ করে কেটেছি। তো একটা জাস্ট সিটি পড়বে আর কুকার বন্ধ করে দিতে হবে, গ্যাস অফ করে দিতে হবে। নাহলে কিন্তু পেঁপেগুলো একদম আর খুঁজে পাওয়া যাবে না, নরম হয়ে যাবে। তো দেখো মুখ বন্ধ করে দিচ্ছি কুকারের। তো একটা সিটি পড়লেই গ্যাসটা অফ করে দিতে হবে। আর এখানে দেখো আলুগুলো একটু বড় সাইজ করেই কেটেছি। তো একটু বড় বড় সাইজ করে কেটেছি। রেখেছি ধনেপাতা আর এখানে রেখেছি টমেটো। এটা একটা জলখাবার স্পেশাল তরকারি। তো দেখো এখানে পেঁপেগুলো সিদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি ভালো করে। তো দেখো পেঁপেগুলো গোটায় আছে, একটা সিটি দিয়েছি। তো এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো মা তেল দিয়ে দিয়েছে। তো দিয়ে দিচ্ছে ফোড়ন, গোটা জিরে আর তেজপাতা। তো আজকের রান্নাটা একটু মুখরোচক করে হবে। তো সেজন্য একটু তেলটাও বেশি আছে। তোমরা এতটা তেল নাও দিতে পারো, একটু কম তেল দিয়ে রান্না করলেও হয়। তো আলুগুলো তেল এসে গেলে আলুগুলো কড়াইতে মা দিয়ে দিচ্ছে। তো আলুগুলো একটু নাড়াচাড়া করে লালচে লালচে করে ভাজা ভাজা করে নিতে হবে। তো দেখো মা আলুগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছে। তো আজকে একটু মুখরোচক করে রান্নাটা হচ্ছে। এটা খেতে দারুণ হয়, দুর্দান্ত স্বাদের হয়। তো মাঝে মাঝে একটু ভালো খেতেও ইচ্ছা করে, প্রত্যেক দিনকার একঘেয়ে খাবার না খেয়ে। তো এটা এভাবে বানালেই রান্নাটা খেতে দারুণ হয়। তো দেখো একটু চাপা দিয়ে দিয়ে করতে হবে। তো একটু ঢাকনা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে। তো দেখো আলুগুলো নাড়াচাড়া করে নিচ্ছে। নাড়াচাড়া করতে করতে আলুগুলো লালচে লালচে হয়ে আসছে দেখো। তো আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে এবার মা দিয়ে দিচ্ছে টমেটো। তো বন্ধুরা আমি মশলাগুলো কড়াইতে দেখিয়ে দিচ্ছি। তো দেখো দিয়ে দিচ্ছে আদা বাটা 1 চামচ, হলুদ গুঁড়ো, তো আর দিচ্ছে কাশ্মীরি রেড মির্চি। সব মশলা আমি কড়াইতে একেবারে দেখিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে চাট মশলা, দেখো এখানে চাট মশলা দিয়ে দিচ্ছি অল্প করে। আর দিচ্ছে দেখো হিং, অল্প একটু হিং। আর চিনি দিয়ে দিচ্ছে পরিমাণ মতো, একটু মিষ্টি মিষ্টি লাগবে। তো দিয়ে দিচ্ছে 4 চামচ মতো চিনি। তো আলাদা করে মশলাগুলো দেখাইনি, একেবারে কড়াইতেই দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কসৌরি মেথি। তো কসৌরি মেথিটা দিলে রান্নার টেস্টটা একদম চেঞ্জ হয়ে যায়, দারুণ খেতে লাগে। তো এবার সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে। তো মা সব মশলা দিয়ে দিয়েছে। তো এবার কিন্তু ভালো করে আলুর সাথে মশলাটা ভালো করে কষতে হবে, বেশ খানিকক্ষণ ভালো করে কষতে হবে। তো এবার দেখো দিয়ে দিচ্ছে সিদ্ধ করে রাখা পেঁপে। তো এবার পেঁপে আলু মশলা ভালো করে কিন্তু কষতে হবে, বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে ভালো করে কষতে হবে। তো মশলা থেকে তেলটা যখন ছেড়ে দেবে তখনই বুঝতে হবে যে কষাটা কমপ্লিট হয়েছে। তো দেখো মা কিন্তু বেশ খানিকক্ষণ ভালোভাবে কষে যাচ্ছে মশলাটা। ভালো করে নাড়াচাড়া করে যেতে হবে। দেখো নাড়তে নাড়তে মশলার রঙটা পরিবর্তন হয়ে যায়, এটা আমরা যারা রান্না করি এটা সবাই জানি। তো দেখো ভালো করে মা নাড়াচাড়া করে নিচ্ছে। তো এবার দিয়ে দিচ্ছে জল। মশলাটা কষা হয়ে গেছে, এবার জল অ্যাড করে দিচ্ছে। ওই 1.5 মগ মতো, একটা ছোটো মগের 1 মগ, আর অল্প একটু জল দিল যাতে একটু ডুবে যায় আলুগুলো। তো পেঁপেগুলো তো সিদ্ধ করাই আছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেলেই হবে। তো দেখো রান্নাটা দেখতেই দারুণ লাগছে, এটা খেতে দারুণ টেস্টি হয়, অবশ্যই বাড়িতে ট্রাই করো। তো দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ। তো লবণটা স্বাদ মতো, লবণটা চেখে দেখে নিতে হবে।
যারা পেঁপে খেতে ভালোবাসো না, এভাবে রান্না করলে এর গন্ধটাই আলাদা হয়, তারা অবশ্যই খেতে চাইবে। তো দেখো দিয়ে দিচ্ছে ধনেপাতা। তো এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে, যেহেতু লবণটা দেওয়া হলো আর ধনেপাতা অ্যাড করা হলো। এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে, একটু ঢাকনা বন্ধ করে মিনিট 5 মতো একটু রেখে দিতে হবে। তো একটু বটবট করে ফুটবে, তো যাতে আলুগুলো আর কি সিদ্ধ হয়ে যায়। তো দেখো কি দারুণ দেখতে হয়েছে রান্নাটা। তো দেখো এবার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, মা দেখিয়ে দিচ্ছে আলুগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। তো আর পেঁপেগুলো গোটা রয়েছে। তো একটু ফুটবে, কারণ একটু ঝোল ঝোল রয়েছে, জল জল রয়েছে, জলটা একদম শুকনো শুকনো হয়ে যাবে। তাই একটুখানি ফোটালেই জলটা শুকিয়ে যাবে, টেনে যাবে। তো দেখো একটু নাড়াচাড়া করে নিতে হবে, নাড়াচাড়া করতে করতে জলটাও টেনে যাচ্ছে। তো তোমরা দেখে নিলে কত সহজ আর সুন্দর রেসিপিটা, রান্নাটাও দারুণ খেতে হয়। এটা একটা জলখাবার স্পেশাল রেসিপি, অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। রুটির সাথে খেতে দারুণ লাগে, আবার মুড়ির সাথে খেতেও কিন্তু এটা দারুণ ভালো লাগে। আর খুব সহজ রেসিপি, সবার আশা করি ভালো লাগবে, এটা দারুণ খেতে হয়। তো দেখো এভাবে একটু নাড়াচাড়া করতে করতেই দেখতে পাচ্ছ তো জলটা একদম টেনে গেছে, শুকনো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছে শাহি গরম মশলা। তো রান্না প্রায় কমপ্লিটই হয়ে গেল, এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাস অফ করে দিয়েছে মা। তো ভালো করে মশলাটার সঙ্গে একটু তরকারিটা নাড়াচাড়া করে নিয়ে এবার একটা জায়গায় ঢেলে নিলেই ব্যাস পেঁপে আলুর তরকারি একদম রেডি। এবার গরম গরম রুটির সাথে জলখাবারে জাস্ট জমে যাবে, কোনো কথা হবে না। গোটা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো টাটা।